প্রতিবাদের মাসুল, আন্দোলনকারী মহিলাকে ধর্ষণের চেষ্টা, প্রাণনাশের হুমকি, হেনস্থার শিকার সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী। অভিযোগের তীরে সরাসরি শাসক দল তৃণমূল। ভোটাবহে সন্দেশখালী ইস্যুতে দুভাগ রাজ্য রাজনীতি। নজর ঘোরাতে নাটক সাজানোর মরিয়া চেষ্টা তোপ কুণালের। তাতে নজর ঘোরাতে, মুখ বাঁচাতে, আত্মরক্ষার্থে নতুন করে কিছু অভিযোগ, নাটক সাজানো, মরিয়া চেষ্টা, এই ধরনের কিছু কাণ্ড কারখানা হচ্ছে। এর বেশি কিছু নয়। সন্দেশখালী নিয়ে ধর্ষণে, নারী নির্যাতনের যে মিথ্যা অভিযোগের নাটক, মা বোনেদের সম্মান নিয়ে খেলা করে, বাংলাকে বদনাম করে যেভাবে সস্তা ভোটে রাজনীতি করতে গেছিল, সেটা ফাঁস হয়ে গিয়েছে। একটা মিথ্যে ঢাকতে আরেকটা পরিকল্পিত চিত্রনাট্য। তো শান্তনু সেনের ছোটবেলা থেকে আমরা জানি যে একটা মিথ্যাকে ঢাকতে মানুষ হাজারটা মিথ্যা কথা বলে, তাই এই পরিকল্পিত চিত্রনাট্য মানুষের সামনে আসার পর আর একটা নাটক করছে। আগামী দিনে সেই নাটকও দেখবেন সত্যতা সামনে চলে আসবে। এমনি মহিলা হতে পারে দুষ্কৃতী, কিন্তু প্রতিবাদী মহিলা মানে বিজেপি এখন ফাঁপড়ে পড়েছে। যে করে হোক তারা এই কেস ঘোরানোর চেষ্টা করছে। পুলিশকে বলবো সঠিক কমপ্লেন নাও। পুলিশকে অনুরোধ করব নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো। যদি অন্যায় কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করে সাজা দেওয়াটাও কোর্টের কাজ, আর মিথ্যে কমপ্লেন করাটাও আইনত অন্যায়, সেটাও সাজা দেওয়া কোর্টের কাজ। কি দাবি রাজ্যের শাসক দলের? পুলিশের সাহায্যেই সন্দেশখালীর মহিলাদের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূল, দাবি সুকান্তের। খালিতে পুলিশকে ব্যবহার করে বারবার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশখালীর গোটা ঘটনাকে ঢেকে দেওয়ার জন্য। আজকে সেই জন্য যারা অভিযোগকারী তাদেরকে সবসময় ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই যে মানসিকতা, এই যে চিন্তা, এটা পরিষ্কার সামনে চলে আসছে। এই তৃণমূল কংগ্রেস এইভাবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুরো ঘটনাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। একজন মহিলা, একজন নাগরিক, তার সুরক্ষা থাকবে না, তার সঙ্গে এরকম ব্যবহার করা হবে। তারপরে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন, তারপরে অভিষেক ব্যানার্জি বড় বড় কথা বলবেন, ভিডিও বার করবেন পয়সা দিয়ে। আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ। আন্দোলন দমাতেই লাগানো হয়নি সিসিটিভি, তবে এভাবে সন্দেশখালীর আন্দোলন বন্ধ করতে পারবে না সরকার, দাবি সুজনের। কোর্ট বলেছিল সর্বত্র সিসিটিভি চালু করা হয়নি, লাগানো হয়নি, যাতে অপরাধীরা ধরা না পড়ে। মাঝরাতে কালো কাপড় বেঁধে এখনো ভয় দেখানো হচ্ছে। পুলিশের প্রশ্রয়। পুলিশ পশ্চিমবাংলায় তারা জল্লাদের রাজত্ব করছে এবং আইনের শাসনকে বরবাদ করে দিয়েছে। কিন্তু প্রতিবাদী মানুষ, তাদের লড়াই কখনোই থামবে না, থামতে পারে না। গুন্ডামি বাড়লে ছাড় পায় না সিভিক পুলিশও, দাবি সেলিমের। এটা পুলিশকে বুঝতে হবে, সিভিককে বুঝতে হবে। যখন গুন্ডামি মস্তানি বাড়ে কেউ ছাড় পায় না। পুলিশকে আলিপুরের টেবিলের তলায় মাথা লুকোতে হয়েছিল, 5 জন পুলিশ খুন হয়েছে, আর এখন তো সিভিকের স্ত্রীকে হচ্ছে। তাহলে এই পুলিশকে দিয়ে আনিস খানকে খুন করেছিল, আমরা তদন্ত করতে বলেছিলাম। পুলিশের বিরুদ্ধে অন্যায় হলেও আমরা তদন্ত চাই, হক চাই, ন্যায় চাই, শাস্তি চাই। আর পুলিশ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা লড়াই করি এবং ন্যায় চাই, হক চাই, ইনসাফ চাই। সন্দেশখালীকে রাজনীতির উপকরণ বানিয়েছে বিজেপি তৃণমূল, তো অধীরে তাদেরকে নিয়ে আজকে নির্বাচনের উপকরণ তৈরি করা হয়েছে। সেখানে বেছে বেছে বিজেপি পার্টি এই যৌন শোষণকে, মা বোনদের উপর অত্যাচারকে সেখানে ধর্মীয় মেরুকরণ করছে। কিন্তু অপরাধীর বর্ণ, অপরাধীর ধর্মের নাম করে আজকে এ বাংলায় একদিকে মোদী, আরেকদিকে দিদি, দুজনা নির্বাচনকে সামনে রেখে যে ধর্মীয় মেরুকরণ করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। ক্যালকাটা নিউজ।